নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল একটা এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। পোকো M6 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর পোকো M6 সিরিজের মধ্যে সর্বপ্রথম যে স্মার্টফোনটা লঞ্চ হবে সেটার নাম হচ্ছে পোকো M6 Pro। আর এটার ফুল স্পেসিফিকেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পোকো M6 Pro সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। আর এটাও জানাবো যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে সেই প্রাইস পয়েন্টে এটা সবচেয়ে ভালো স্মার্টফোন হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো চয়েস অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে পোকো M6 Pro পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে আমরা বলতে পারি যে রিসেন্টলি যে পোকো F5 লঞ্চ হয়েছিল তার পেছন দিকে যেমন ডিজাইন ছিল প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন, কিন্তু একটু সস্তার টাইপের এডিশন হবে। ফোনটার থিকনেস হলো 8.17 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। এই ফোনটা আপনি টোটাল 3টা কালারে দেখতে পাবেন, ব্লু, ব্ল্যাক আর ইয়েলো। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে নচ সেটা হলো ডট নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইসের দিক থেকে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্ট পাবেন, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর স্পিকারের দিক থেকে থাকবে সিঙ্গেল স্পিকার। তো এটাই হলো পোকো M6 Pro এর ফুল স্পেসিফিকেশান। তো দেখুন এটা নিশ্চয়ই আপনি বুঝেই গেছেন এই ফোনটা আসলে কোনো নতুন ফোন নয়। রিসেন্টলি চায়নাতে লঞ্চ হয়েছে Redmi Note 12R বলে একটা স্মার্টফোন, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে পোকো M6 Pro। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হয়েছে যে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হবে প্রাইস হবে 14 থেকে 15 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে ফোনটা লঞ্চ হওয়ার কথা 24 থেকে 25 হাজার বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কেন নাকি জানাবো এই যে পোকো M6 Pro যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমেই আমরা বলবো এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট স্মার্টফোন হলো Infinix Note 30 5G, যেটা ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। প্রাইস হলো 15,000। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লে দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আপনি পাবেন আরও হাইয়ার রিফ্রেশ রেট, তার সঙ্গে আরও বেটার কোয়ালিটির LCD ডিসপ্লে, কেননা ইনফিনিক্সে আপনি পাবেন LTPS LCD, পোকোতে আপনি পাবেন IPS LCD। তার মানে ইনফিনিক্সের ডিসপ্লেটা আরও বেটার। প্রসেসরের দিক থেকে পোকো বেটার, কেননা স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 যেটা Dimensity 6080 থেকে ডেফিনেটলি বেটার। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আপনি পাবেন 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। পোকোতে আপনি কী পাবেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাকচুয়ালি দুটো সেম, কেননা দুটোরই হচ্ছে বেস ভেরিয়েন্ট 4 128GB। কিন্তু যদি আপনি ইনফিনিক্সের ফোনটার ওপর 1000 টাকা এক্সট্রা খরচ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 8 256GB, যেটা আমার মতে মনে হয় খুবই ভালো চয়েস। তার মানে সেই দিক থেকে ইনফিনিক্স ওভারঅল বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা দুটোতেই পাবেন 5000 mAh ব্যাটারি। ইনফিনিক্সে আছে 45 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার। তার মানে এখানেও ইনফিনিক্স বেটার। স্পিকারের দিক থেকে পোকোতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, ইনফিনিক্সে আপনি পাবেন ডুয়েল স্পিকার, তাও আবার JBL এর তরফ থেকে। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স নো ডাউট বেটার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে এই 15,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স Note 30 5G এই মুহূর্তে সবচেয়ে বেটার চয়েস। আপনার পোকো M6 Pro নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আপনার যদি এরকম মনে হয় যে ইনফিনিক্সের স্মার্টফোন কতদিন চলবে, মানে লংজিভিটি কত হবে, বা আপনি হয়তো Xiaomi যে ইউজার ইন্টারফেস ওটা বেশি পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য পোকো M6 Pro বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন এই যে পোকোর ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কিনা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান,
এটা সব নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।